যুবক, তখন আমার গালে কোনো দাড়ি ওঠে নাই। আমি জীবনে কল্পনাই করি নাই যে আমার গালে এমন একটা কালো দাড়ি উঠবে। যখন দাড়ি উঠে যায় আমি জীবনে কল্পনাও করি নাই গো বাবা আমার গালের দাড়িগুলো সাদা হয়ে যাবে, এটা কোনোদিনও কল্পনা করি নাই। কিন্তু হঠাৎ করে তাকাইয়া দেখলাম আমার গালের দাড়িগুলো সাদা হয়ে গেছে। আমার চামড়াগুলো এত সুন্দর আমি জীবনে ভাবি নাই। আমার চামড়াগুলো কেমন যেন নরম হয়ে গেছে। ও যুবক, যখন আজরাইল তোর সামনে আসবে পালানোর কোনো সুযোগ নাই। তুমি কিসের বাহাদুরি করো? টাকা, এই টাকা তোমারে বাঁচাইতে পারবে না। টাকায় সম্মান দিতে পারে না রে বাবা। টাকায় যদি সম্মান দিতে পারতো পৃথিবীর টপ লেভেলের ধনী আমেরিকার ডব্লিউ বুশের কপালে সাংবাদিকের জুতা মোলাকাত করতো না। টাকায় সম্মান দেয় না, টাকায় বাঁচানোর মালিক না রে বাবা। তোমার মতো কত হাজার কোটি কোটি টাকার মালিক দুনিয়া থেকে চলে গেছে। ওই যে তাকাইয়া দেখো যমুনা গ্রুপের মালিক করোনায় আক্রান্ত হইয়া দুনিয়া থেকে চলে গেছে। ও যুবক, বাহাদুরি করিও না রে বাবা। তোর বাহাদুরি ততক্ষণ টিকবে যতক্ষণ আজরাইল তোর সামনে আসবে না। আমি তোর পায়ে ধরে বলি, ও বাবা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনিও একজন নারী। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন নারী। ও আম্মা জান আসিয়া একজন নারী। আপনি আম্মা জান, আপনার তো সম্মান। ওই আসিয়া কেমন নারী? ফেরাউনের স্ত্রী আসিয়া। আল্লাহ তারে এত কবুল করেছে। আল্লাহ কয়, ও পয়গম্বর, উম্মতের জানা দেন জান্নাতে সবার বিবাহ হবে সব নবীর। আপনার বিবাহ আমি আসিয়ার সাথেই দিয়া দিব। এত দামি নারী। ও আম্মা জান, আপনি তো ফেরাউনের বিবি না। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। যেই ফেরাউনের মতো নিকৃষ্ট জমিনে কেউ নাই। ওই ফেরাউনের স্ত্রীর ঘরে বিবির নাম হলো আসিয়া। আল্লাহ এত কবুল করেছে। হঠাৎ করে একদিন আসিয়ার হাত থেকে চিরুনি পড়ে গেছে। আসিয়া মুখে জবান দিয়া মালিকের শব্দ উচ্চারণ করেছে। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া, এটা আবার তুমি কার নাম নিলা? বলে, আমারে যিনি বানাইছেন আল্লাহ বড় খোদা। বলে, আমি ফেরাউনের মতো বড় খোদা জমিনে নাই। এটা আবার কোন খোদা? বলে, ও ফেরাউন, এ হলো এমন খোদা যিনি তোমারে আমারে সবাই বানাইছে। বলেন, তিনি আমার দার মালিক। বলে, আমার মতো আবার বড় খোদা কি আছে? বলে, আমি তো জমিনের ভেতরে সব থেকে বড় খোদা। বলে, ও ফেরাউন, না না, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক, আল্লাহর কোনো শরীক নাই। এবার আসিয়া, ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া, তোমাকে আমি আমারে আল্লাহ মানো, আমি বড় খোদা, আমার মতো খোদা নাই। বলে, না না, আমি তোমার খোদা মানতে পারবো না। বলে, আসিয়া, মানো? কয়, না না, মানবো না। এবার আসিয়া রে নরম শরীর, বেতেরা ঘাট। আসিয়া কান্না করে বলে, ও দয়ার মালিক, আমি আসিয়া চাইলে রাজকীয় হালতে থাকতে পারতাম,
কিন্তু আমার টাকাও দরকার নাই, আমার খানার দরকার নাই রে আল্লাহ। আমি আছি আপনার বড় আশিক, ও দয়ার মালিক, আমার কষ্ট হোক আমি কিছু মনে করি না। আসিয়া মালিকের দরবারে আরজি পেশ করেন আর বলে, দয়ার মালিক, আমি আল্লাহ তোমার দরবারে আরজি পেশ করি, আল্লাহ আমার কষ্ট হোক আমি কিছু মনে করি না, কিন্তু আল্লাহ তোমার পার্শ্বে আমি আসিয়ার একটা জান্নাতে ঘর বানাইয়া দিও। আসিয়ার দোয়া তো মাওলার দরবারে কবুল। ও আম্মা জানেরা, আপনারাও তো আসিয়া রাদিয়াল্লাহু আনহার মতো নারী, কিসের যৌবনের বাহাদুরি করেন?